সরকার থেকে বিসিবি প্রধান এই আগস্টে বদলে গেছে সবই। বদলায়নি কেবল একজন, দীর্ঘ ১৪ বছর ধরে যিনি নিয়ন্ত্রণ করেন হোম অফ ক্রিকেটের উইকেটের চালচিত্র। গত ১৩ আগস্ট ছুটিতে গিয়েছিলেন গামিনী ডি সিলভা। ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর এই লঙ্কান কিউরেটর ফিরবেন না বলেই ধারণা করা হলেও ছুটি শেষের একদিন আগেই কর্মক্ষেত্রে ফিরেছেন তিনি। মাসিক বেতন $৫,৫০০, বাংলাদেশি মুদ্রায় যা $৬.৫ লাখ টাকারও বেশি। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে গামিনীর চেয়ে বেশি বেতন কেবল ৩ ফরম্যাট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের। দেশকে ১৬ বছরের বেশি প্রতিনিধিত্ব করা মুশফিকুর রহিম, রিয়াদ কিংবা লিটন মুমিনুলরাও কম টাকা পান এই লঙ্কানের চেয়ে। এ তো গেল নগদ অর্থ। ক্রিকেট বোর্ড থেকে গামিনীকে দেয়া হয়েছে আবাসন ও ব্যক্তিগত গাড়ি, ছুটির সময় বিমানের টিকিট, সব মিলিয়ে স্বপ্নের এক চাকরি এই পিচ কিউরেটরের। শেষ ১৪ বছরে এমন বিলাসবহুল চাকরি করার পরেও মিরপুরের পিচে কতটুকু বদল এসেছে সে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অথচ ওই একই মাঠে দেশীয় গ্রাউন্ডসম্যানদের বেতন কত জানেন? সবশেষ বেতন বৃদ্ধির ২,০০০ টাকা সহ মোট বেতন এখন ১৪,০০০। চুক্তি অস্থায়ী, নতুনদের জন্য সে বেতন আরও ৩,০০০ টাকা কম। থাকার ব্যবস্থা স্টেডিয়ামের ঝুপড়ি ঘর, খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজ পকেট থেকে। গামিনীর ছত্রছায়া দাতারা এতটাই শক্তিশালী যে টনি হ্যামিংয়ের মতো বিশ্বমানের পিচ কিউরেটর টিকতে পারেননি। এই লঙ্কানের স্থায়ী ঘাঁটি হোম অফ ক্রিকেট হলেও হেমিংকে ঘোরানো হয়েছে এক ভেন্যু থেকে অন্যটিতে। কাজের স্থায়ী সুযোগ না পাওয়ায় অভিমান নিয়েই চাকরি ছেড়ে দিয়েছেন। যাবার আগে যা বলেছেন তা রীতিমতো বিস্ফোরক। বিসিবিতে শক্ত অবস্থান লঙ্কান মাফিয়াদের। গ্রাউন্ডসে যেখানে একচেটিয়া আধিপত্য গামিনীর, পাশাপাশি গ্রাউন্ডস কমিটির হেড আব্দুল বাতেনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাদের দাপটে গামিনীকে নিয়ে মুখ খুলতে চান না বাকিরাও। আপনাদেরকে বলেছি একটা মিটিং ছাড়া কোনো মিটিং হয়নি, তো মিটিং এর সিদ্ধান্ত ছাড়া তো এগুলো বলা যাবে না। আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন না করলেই ভালো। গামিনীর বিরুদ্ধে বিস্তর অভিযোগের সবশেষ লোকাল গ্রাউন্ডসম্যানদের টাকা আটকে রাখা। বিপিএল সহ ঘরোয়া টুর্নামেন্টের শেষে তাদের উপহার দেয়া প্রাইজ মানি আটকে আছে এই লঙ্কান কিউরেটরের অ্যাকাউন্টে। সে টাকা কবে নাগাদ মাঠকর্মীদের হাতে পৌঁছাবে তা অনিশ্চিত। তবে গামিনী যে আপাতত বহাল তবিয়তেই থাকছেন তা সুস্পষ্ট, সুনিশ্চিত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।